বাংলাদেশ জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব ছেড়েছেন গর্ডন গ্রিনিজ। গর্ডন গ্রিনিজের উত্তরসূরি কে হবেন? 2000 সালের শুরুতে ঢাকার ক্রিকেট অঙ্গনে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল। আলোচনায় ছিলেন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন কোচ, তবে সেই তালিকার একেবারে ওপরের দিকে ছিল একটি নাম, এডি বার্লো। সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার এডি বার্লো। গুঞ্জন সত্য হলো তিনি দায়িত্ব নিলেন বাংলাদেশের, আর তখন হয়তো কেউই বুঝতে পারেননি মাত্র 2 বছরের এই সম্পর্ক একদিন পেশাদারিত্বের সীমা ছাড়িয়ে ভালোবাসার গল্প হয়ে উঠবে। 1940 সালের 12ই আগস্ট দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্ম এডগার জন বার্লোর ওরফে এডি বার্লোর। ক্রিকেট দুনিয়ায় অবশ্য তিনি পরিচিত ছিলেন বান্টার নামে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন 30টি টেস্ট। ব্যাট হাতে করেছেন 2516 রান, গড় 45-এর উপরে। 6টি সেঞ্চুরির সঙ্গে ছিল 15টি হাফ সেঞ্চুরি, সর্বোচ্চ ইনিংস 201 রানের। বল হাতেও ছিলেন সমান কার্যকর, নিয়েছেন 40টি উইকেট। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার রেকর্ড আরও সমৃদ্ধ। 283 ম্যাচে 18,000-এর বেশি রান, 43টি সেঞ্চুরি ও 571 উইকেট বলে দেয় কেন তিনি ছিলেন একজন সত্যিকারের অলরাউন্ডার। কিন্তু খেলোয়াড় হিসেবে তার পরিচয়ের চেয়েও বড় হয়ে উঠেছিল কোচ হিসেবে তার দর্শন। বাংলাদেশে যখন তিনি এলেন তখন দেশটির ক্রিকেট দাঁড়িয়েছিল এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ নিজেদের জায়গা করে নিচ্ছিল, কিন্তু টেস্ট ক্রিকেট তখনও ছিল স্বপ্নের মতো। বার্লো বিশ্বাস করেছিলেন বাংলাদেশ টেস্ট খেলতে পারে। তারপর এলো 26 জুন 2000, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় দিন। আইসিসি বাংলাদেশকে টেস্ট মর্যাদা দিল। এই অর্জনের পথে পর্দার আড়ালের মানুষটি ছিলেন এডি বার্লো। কারো কাছে তিনি ছিলেন বন্ধু, কারো কাছে অভিভাবক, কারো কাছে বাবার মতো একজন মানুষ। তার স্ত্রী কলি বার্লো বাংলাদেশের সঙ্গে এই সম্পর্কের অংশ হয়ে উঠেছিলেন। কিন্তু 2000 সালে হঠাৎ স্ট্রোক করে শরীরের এক পাশ অচল হয়ে যায় এডি বার্লোর। হুইল চেয়ারে বন্দী হয়ে পড়েন তিনি। তবুও বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক থামেনি। অসুস্থ শরীর তাকে আটকে রাখতে পারেনি, কারণ বাংলাদেশ তখন তার কাছে শুধুই একটা চাকরির জায়গা নয়, হয়ে উঠেছিল ভালোবাসার একটা দেশ। এই ভালোবাসার সবচেয়ে আবেগঘন ছবি দেখা যায় 2005 সালে। বাংলাদেশ তখন ইংল্যান্ড সফরে। ডার্বিশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হুইল চেয়ারে বসে মাঠে এসেছিলেন এডি বার্লো। বাংলাদেশের খেলা দেখছিলেন আর কাঁদছিলেন। 4 বছর আগে বাংলাদেশের জন্য কেঁদেছিলেন সংবাদ সম্মেলনে। 4 বছর পর আবারও কাঁদলেন বাংলাদেশের ক্রিকেটারদের সামনে। সেই কান্নার পেছনে ছিল দেশে ফেরার আকাঙ্ক্ষা। বাংলাদেশে আসার প্রচণ্ড ইচ্ছে ছিল তার, কিন্তু অসুস্থ শরীর তাকে আর সেই সুযোগ দেয়নি। তবুও বাংলাদেশের খেলা দেখার জন্য ডার্বি থেকে ছুটে গিয়েছিলেন লর্ডসে। একজন কোচের জন্য এর চেয়ে বড় ভালোবাসার প্রমাণ আর কি হতে পারে? তারপর এলো বিদায়ের দিন। 2005 সালের 30 ডিসেম্বর এডি বার্লো চলে গেলেন না ফেরার দেশে। বাংলাদেশের ক্রিকেটের একজন অকৃত্রিম বন্ধু হারিয়ে গেলেন। প্রিয় নিউল্যান্ডস ক্রিকেট মাঠের পাশেই সমাহিত হলেন তিনি। কিন্তু মানুষের মৃত্যু হয়, ভালোবাসার মৃত্যু হয় না। এডি বার্লোর ক্ষেত্রেও তাই হয়েছে। মাত্র 2 বছরের ছোট্ট এক সম্পর্কেই আজন্ম এক ঋণ রেখে গেছেন তিনি। রবিউল ইসলাম রনি, খেলা 71।